আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসে পদার্পণ করার তৌফিক দান করলেন। সেই রবের জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বর্তমান আজকে রাত পোহালি অর্থাৎ আগামীকাল সকাল থেকে যে নববর্ষ, নতুন বছরের বাংলা নতুন বছরের সূচনা যাকে বলা হয় বাংলা নববর্ষ, এই দিবসকে কেন্দ্র করে দেশের মধ্যে শিরকের আখড়া চালু হয়ে যায়। কেমন শিরকের আখড়া চালু হয়? বিশেষ করে যেইভাবে মঙ্গল শোভাযাত্রা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ইনস্টিটিউট শিক্ষক শিক্ষার্থীরা এই দিবসকে কেন্দ্র করে কি করে, তারা এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রকমের প্রতিমা, বিভিন্ন রকমের প্রাণীর ছবি, বিভিন্ন রকমের পশু পাখির ছবি নিয়ে তারা বিভিন্ন রকমের এই ঘোড়ার উপরে, বিভিন্ন রকমের বাহনের উপরে তারা আরোহণ করে শাহবাগ বা রমনা অঞ্চল ঘিরে, এই অঞ্চলটাকে ঘিরে তারা কি করে, এই দিবসকে তারা পালন করে থাকে। এই দিবসে আসলে আরো কি হয়, বিভিন্ন অঞ্চলে মেলা হয়। এই দিবসে আসলে বিভিন্ন অঞ্চলে হিন্দু অনেক প্রথার মেলা বসে। মেলা বসাইতে শুধু না, এই দিন কেন্দ্র করে পান্তা ভাতের আয়োজন করা হয় এবং কি ইলিশ মাছের আয়োজন করা হয়। এই দিন পান্তা ভাত ইলিশ মাছ খেলে নাকি সারা জীবন, ওই বছরটা নাকি আপনার জীবনে ভালো খাবারই খাবে, সে কোনোদিন খারাপ খাবার খাবে না। এই সমস্ত আকিদা, এগুলো আল আকিদা বাতিলিয়া, এই সমস্ত আকিদা ফেরকায়ে বাতিলিয়া, এই সমস্ত আকিদা ভ্রান্ত আকিদা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে সমস্ত মানুষ এই কার্যকলাপে নিমজ্জিত আছে তারা শিরকের মধ্যে নিমজ্জিত আছে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, যে সমস্ত মানুষ মনে করে মঙ্গল শোভাযাত্রা তার জীবনের প্রত্যেকটা সময় কল্যাণময় যাবে, তার নতুন বছরের শোভাযাত্রা নিয়ে যদি আমি আগমন ঘটাই, তাহলে পুরা বছরই আমার জীবনে শোভাযাত্রা আসবে। এই সমস্ত আকিদা বিশ্বনবী করেছেন। আল্লাহ নবী বলছেন, লা আদুয়া, তোমার ভিতরে কোনো কি নাই, ইসলামে কোনো সংক্রামক বিধি নাই। বলা তিয়ারতা, পেঁচা ডাকলে তোমার জীবনে অকল্যাণ আসবে, এটাও না। বলা হামাতা, তোমার জীবনে ওই যে পেঁচা যদি গাছের চালে ডাকে, টিনের চালে বা টিনের উপরে যে গাছ আছে, গাছের চালে যদি পেঁচা ডাকে, তোমার জীবনে সমস্যা, এই অকল্যাণ আছে। বলা সাফারা, সফর মাসে রওনা দিয়েছেন সফর করার জন্য, হুচুট খেয়ে পড়ে গেছেন, আজকে বলতেছেন কি সফর মাসে এই মুহূর্তে হুচুট খেয়ে পড়েছি, যেহেতু আমার সফর অকল্যাণ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, প্রত্যেকটা ভ্রান্ত, এগুলোর কোনোটাই ভিত্তি ইসলামে নাই। আমি পরিশেষে বলতে চাই, আজকে এই শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা, এই সমস্ত জিনিসকে ইসলাম সমর্থন করে না। এগুলো হিন্দুদের থেকে আসা রীতি রেওয়াজ রসম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটাকে হারাম ঘোষণা দিয়েছেন। শেষ পর্যন্ত বলতে চাই, শিরক, এটার হুকুম হলো শিরক। আর শিরকের পরিণাম কি? দুখুল ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। আল্লাহ নবী বললেন, মান মাতা ইউশরিক বিল্লাহ শাইআন দাখালান নার, যেই ব্যক্তি শিরক করবে, যেই ব্যক্তি আমি মহান রবকে বিপদের মালিক এবং কি কল্যাণের মালিক বলে বিশ্বাস স্থাপন করবে না, অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামে যাবে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আল্লাহ নবী এই জন্যই বলছেন, মান মাতা ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি কি করবে, মৃত্যুবরণ করবে শিরকের অবস্থায়, ওই ব্যক্তি মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। আর আল্লাহ নবী তারপরে বললেন, ওমান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে লা ইউশরিক বিল্লাহ শাইআন দাখালাল জান্নাতা, কিন্তু তার আমলের ভিতরে শিরক নাই, আকাশ জমিন পরিমাণ তার পাপ রয়েছে, কিন্তু তার আমলের মধ্যে শিরক নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, লা উবালি, আমি তাকে পরোয়া করব না, তার সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে জান্নাত ঘোষণা করব। সুবহানাল্লাহ। পরিশেষে বলতে চাই, আসুন এই সমস্ত বাতিল ফেরকা, এই সমস্ত শিরকি কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।